আজকের মিডিয়া স্বাধীনভাবে খবর পরিবেশন করতে পারছে না, কারণ মিডিয়ার বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। মিডিয়ার মাথার উপর বসে রয়েছে কোনো না কোনো ব্যবসায়ী, আর তাদের নিয়ন্ত্রণ করছে সরকার। সাধারণতন্ত্র দিবসের দিন এই মন্তব্য করেই সুর চড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে গণতান্ত্রিক পরিকাঠামোতে মিডিয়ার রোল অত্যন্ত সুদৃঢ় এবং ভালো। তিনি বলেন মিডিয়া হচ্ছে গণতন্ত্রের ওয়াচডগ। যেমনই গণতন্ত্রের 3টি পিলার, তেমনি দেশের গণতন্ত্র রক্ষার জন্য মিডিয়ার রোল অনেক বেশি। কল্যাণ ব্যানার্জির কথায় গণতন্ত্রকে মেনটেন ঠিক করে করা হচ্ছে কিনা এবং তাকে সুরক্ষা করার ক্ষেত্রে মিডিয়ার দায়িত্ব বেশি। সাধারণ মানুষের সঙ্গে কোনো অন্যায় হলে তারা প্রতিকারের জন্য মিডিয়ার কাছে ছুটে যায়, কেননা সবার কাছে ন্যায়ের জন্য বিচার ব্যবস্থা কাছে ছুটে যাওয়া সম্ভব নয়। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে শোনাই আপনাদের। আমরাও দেখতে পাচ্ছি মিডিয়া যেন কোথাও কোথাও ভর্তি হয়ে গেছে, এটাও সঙ্গে সঙ্গে আমরাও এটাও বলছি গদি মিডিয়া। কেন বলছি? কারণ আমাদেরও একটা অনুধাবন করতে পারছি যে মিডিয়া আজ থেকে 15 বছর আগেকার মিডিয়ার আজকের মিডিয়ার মধ্যে একটা তফাৎ। আগেকার দিনে মিডিয়া ইন্ডিপেন্ডেন্টলি নিউজ করতে পারে, আর আজকের মিডিয়া কোনো না কোনো ব্যবসায়ী মালিক হয়ে গেছে, কমার্শিয়াল হয়ে গেছে। যারা চালাচ্ছে, যারা কিনেছে, তাদের যে মতবাদ তার সেই অনুযায়ী সেই মিডিয়াকে চালাতে হচ্ছে, সেই হাউসগুলোকে চালাতে হচ্ছে। প্রেস আমাদের জীবনে একটা পার্ট, অনেক, শুধু আমাদের জীবনে না, ভারতবর্ষের গণতন্ত্রকে আরো সুদৃঢ় করতে হলে প্রেস, তার রোল, প্রেসের রোল অনেক বেশি। এমনিতেই বলেন 3 pillars of the democracy, and watchdog of the democracy is the press, media. সেই watchdog of the press, তার রোল যদি সত্যিকারের নিরপেক্ষ প্রেস হয়, ভারতবর্ষের গণতন্ত্র মজবুত হতে পারে। এই ভারতবর্ষে সাংবিধানিক ক্ষমতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগ করা আছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়াল। কিন্তু গণতন্ত্র যাদের হাত দিয়ে গণতন্ত্রকে মেনটেন করা, গণতন্ত্রকে সুরক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যাদের বেশি সবচেয়ে দরকার হয় সেটা হচ্ছে এক্সিকিউটিভ, মিনিস্টার্স, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার। কিন্তু সেই কর্তব্য অবহেলা হলে আরো দুটো জায়গা আছে। একটা হচ্ছে জুডিশিয়াল, যখন কোর্টে যাবে, কিন্তু সবাই তো কোর্টে যাবে না, দেখবে কি ভুলটা হচ্ছে কি, আরোটা হচ্ছে কি, সেটা হচ্ছে মিডিয়া। যে মিডিয়ার রোল আমাদের ভারতবর্ষের গণতন্ত্রে অঙ্গাঙ্গিকভাবে, ভারতবর্ষের গণতন্ত্র যত সুদৃঢ় হয়েছে, যত সুপ্রতিষ্ঠিত হয়েছে, তত অঙ্গাঙ্গিকভাবে জড়িত অনেক অনেক কিছু ঘটনা আছে। মানে এই ঘটনাটা উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, যেটা প্রেসই ডিসকভার করে। যখন প্রেস ডিসকভার করে, তারপর এটা সবাইকার চোখের সামনে। অতএব প্রেসের যে রোল, সেই রোলটা অত্যন্ত সুদৃঢ়, অত্যন্ত অত্যন্ত ভালো আমাদের গণতান্ত্রিক জীবনে। প্রসঙ্গত, রবিবার 26শে জানুয়ারি ছিল হুগলি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস। একই সঙ্গে ছিল সংকল্প উৎসব অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই মিডিয়ার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এদিনের অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, বিধায়ক অরিন্দম গুইন, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর, এসিপি 2 মহকুমা শাসক, বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান। এই অনুষ্ঠানে নিজের পারফরমেন্স দ্বারা বিখ্যাত লোকগীতি শিল্পী বা লোকশিল্পী শম্পা বিশ্বাস, বাংলা বিখ্যাত ব্যান্ড ক্যাকটাসের সিধু এবং অভিনেত্রী অনুরাধা মুখার্জি দর্শকদের মন জয় করে নেন। জেলার প্রবীণ সাংবাদিকদের এই অনুষ্ঠানের সংবর্ধনা দেওয়া হয়। যে সমস্ত সাংবাদিক প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
ভোলানাথ সাহা আমার সহকর্মী এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের। সবুজায়ন প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে একেবারে সেজেছিল চাঁদের হাট। শ্রীরামপুরে সাংসদ কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে হুগলি ডিএম মুক্তা आर्या, चंदननगर पुलिस कमिश्नर अमित पी जबलगी, चापदानी विधायक अरिंदम गुइन, चंदननगर पुलिस कमिश्नारेटेर ডিসিপি শ্রীরামপুর এসিপি 2 থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিরা এবং প্রশাসকরা ছিলেন সভাধিপতি রঞ্জন ধারা, রিসরা চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, ডানকুনি চেয়ারম্যান হাসিনা শাবনম। এই অনুষ্ঠানে কিন্তু মিডিয়া স্বাধীনতার বিতর্কটা আবার পুনরায় উস্কে দেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জি বলেন যে মিডিয়া হচ্ছে ওয়াচডগ অফ ডেমোক্রেসি, কিন্তু ইদানিকাল আমরা উপলব্ধি করতে পারছি কোনো না কোনো জায়গায় মিডিয়া বিক্রি হয়ে গেছে। আজকে মিডিয়া আগের 15 বছরকার মিডিয়া নয়, তাদের কিন্তু কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। তাদের মাথায় কিন্তু বিজনেসম্যান আছেন, তারা নিজের ব্যবসায়িক স্বার্থে মিডিয়াকে ব্যবহার করছেন, আর তাদের মাথার ওপর সরকার কিন্তু দেশের সরকার নিয়ন্ত্রণ করছেন। কিন্তু তিনি বলেন যে গণতন্ত্রে যেটাকে 3টে পিলার বলা যায়, কিন্তু মিডিয়া এটা গণতন্ত্রের ওয়াচডগ। তারা দেখে যে গণতন্ত্রের রক্ষা ঠিকভাবে হচ্ছে কি না। আর সাধারণ মানুষ সবার কাছে কিন্তু ক্ষমতা থাকে না বিচার ব্যবস্থার কাছে গিয়ে ন্যায় পাবার, তো তারা কিন্তু এই মিডিয়ার দিকে মানে মুখ তাকিয়ে থাকে। এই অনুষ্ঠানে কিন্তু জেলার বরিষ্ঠ সাংবাদিকদের সম্বর্ধনা দেয়া হয়। এই অনুষ্ঠানে বিখ্যাত লোকশিল্পী শম্পা বিশ্বাস থেকে শুরু করে ক্যাকটাস ব্যান্ডের সিধু এবং অভিনেত্রী অনুরাধা চক্রবর্তী পুরো মঞ্চটিকে নিজের পারফরমেন্সে মাতিয়ে দিয়ে শ্রোতাদের মন জয় করে নিলেন। স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রেখেছেন এই অনুষ্ঠানে এবং সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে বলতে গিয়ে তিনি বলেন যে সংবাদ মাধ্যমগুলোর যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা এখন আর নেই। সংবাদ মাধ্যমগুলোর বা নিউজ চ্যানেলগুলোর যারা মালিক তারা কোনো না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের তারা কর্ণধার এবং তারা পুরোপুরি নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে। উল্লেখ্য কয়েকদিন আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিরোধী দলের যারা সাংসদ, যারা পার্লামেন্টের ওয়াকফ কমিটির মেম্বার, ওয়াকফ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সংসদীয় কমিটি, সেই কমিটির মেম্বার তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সে প্রসঙ্গে দিল্লিতে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে এই কমিটি কখন কিভাবে বৈঠক ডাকছে সেই বৈঠকের কোনো ঠিক ঠিকানা থাকছে না এবং এইগুলো বলতে গেলেই তখন সাসপেনশনের মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।